এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। হ্যাঁ বেটা, তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এখানে লাখ লাখ টাকা গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ড্যাডি, সব গিফট তো সব জায়গায় শোভা পায় না, এটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে চিরুনি আছে আর পাউডার আছে। কই পাকিস্তান আর কই গুলিস্তান। স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন, এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুল, তুই কি আমার ব্যবসায়ী গাবি? না স্যার, আপনারা শুধু একটা জিনিস মনে করাই দিতে চাই, সব কিছু টাকার দামে লেখা থাকে না। তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে, এবং তুই সেই টাইপেরই মানুষ। তোর যখন তুই আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যামুগা। মাগার, আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেনে সত্যের সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? রকে, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না না স্যার, থাক না। স্যার, আমি আপনার শর্তে রাজি। বই, তুই কি কথা দিতেছস? আপনি কন্টিনিউ করেন। বুঝিস, লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব, দেখব কার দম কত বেশি। $10 লাখ। ও মাই গড, 12 লাখ, 17,50,000। পরে একটা চেয়ার দেবো, করার তো কাঁপতেছে। ফাইনালি আমারটা, হাজি করিম সাহেবের বড় মায়ের জামাই, কাম ফ্রম আমেরিকা। আমি কি কম, আপনারাই কোন? 20 লাখ। থ্যাংক ইউ। তো দুলাভাই দেখেছিস কত স্পেশাল গিফট নিয়ে আসছে? নাও স্ক্যান ইট। আচ্ছা, 2 গলি থেকে গুলশানের মোর হাতের মুঠোয় রাখি আমি আস্ত এই শহর, সবাই আমায় চেনে রে ভাই, আমি তো কিং। লুক, 1,25,00,000। কেউ বলে ওস্তাদ, কেউ বলে জম, আমার সামনে হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে, রিস্টার্ট দাও। রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো ওইবার পারে না, এই ফকিন্নির পুত কেমতে পাইবো? আরেকবার রিস্ক্যান করো না। আপনারা সব